নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাসে আপনাদের সকলের জন্য চালু হতে চলেছে নতুন 8টা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আপনারা সকলেই বাড়িতে বসে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা থেকে শুরু করে 18,500 টাকা পর্যন্ত পেতে পারবেন। যারা যারা নতুনভাবে আবেদন করেছেন তারা যেমন পাবেন, তার পাশাপাশি পুরানোরাও আবেদন যারা করেছিলেন তারাও পাবেন। যাদের অ্যাকাউন্ট এতদিন পর্যন্ত হোল্ড হয়েছিল তাদের অ্যাকাউন্টে এবার টাকা ছাড়া হচ্ছে। কাদের কাছে ছাড়া হচ্ছে, কবে ছাড়া হচ্ছে এবং যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল টাকা না আসে তাহলে আপনারা কবে পাবেন সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এবং তার সাথে যে 8টা প্রকল্পের কথা বলা হয়েছে তার পাশাপাশি আরও একাধিক প্রকল্প রাজ্যে চলছে এবং সেই সমস্ত প্রকল্পের লাভও কিন্তু আপনারা নিতে পারবেন। যদি আপনারা নিজেদের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে অতি অবশ্যই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, কিন্তু তার পাশাপাশি একাধিক মানুষ টাকা পাবেন না। কেন পাবেন না, কারা পাবেন না এবং যদি আপনাদের টাকা পেতে হয় তাহলে আপনাদের কি করতে হবে সে বিষয়েও বিস্তারিতভাবে জানানো হয়েছে। কোন কোন সেই 8টা প্রকল্প, কারা কারা পাবেন সেটা একবার প্রথমে দেখে নেওয়া যাক। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসেই 1250 থেকে শুরু করে 17,500 টাকা পুরুষ, মহিলা, ছেলে মেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি সুখবর দিলেন। আগামীকাল থেকেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন। প্রথমে যে প্রকল্প সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পের নাম আপনারা সকলেই শুনেছেন। যারা যারা বেকার ভাতা পাচ্ছেন তাদের জন্য এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তারাও কিন্তু এই যুবশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে পাবেন। বর্তমানে 1500 টাকা ইতিমধ্যেই ছাড়া হয়েছে, অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্টও চলে এসেছে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট করেনি। কিছুদিনের মধ্যেই সেই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রিফ্লেক্ট করে যাবে, কিন্তু তার পাশাপাশি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ছাড়া হয়েছে সে বিষয়ে কিন্তু নোটিফিকেশান ইতিমধ্যেই চলে এসেছে। যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা পুরানো হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনাদের নাম কিন্তু এই তালিকাতে রয়ে গেছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসার সরাসরি নোটিফিকেশান বা SMS চলে এসছে। আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা নোটিফিকেশান বা SMS এসছে কিনা। যদি নোটিফিকেশান বা SMS এসে থাকে সেই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রিফ্লেক্ট করবে, অর্থাৎ আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যখন আপডেট করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেটা কিন্তু দেখিয়ে দেবে। পরের যে প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। অতি প্রচলিত একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে বাংলার সকল মহিলারা কিন্তু এখন প্রতি মাসে 500-র বদলে 1000 এবং 1000-এর বদলে 1200 টাকা করে পাচ্ছেন। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে একাধিক মহিলাকে নতুনভাবে যুক্ত করেছেন। নতুন যারা যুক্ত হয়েছেন তারাও নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 এবং 1200 টাকা করে পাবেন। যদি আপনারা পুরানো হয়ে থাকেন তাহলে টাকার বদলে কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন 2000 কিংবা 4000 কিংবা 5000 টাকা। যদি আপনারা গত কয়েক মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে সেই সমস্ত বকেয়া টাকা। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের যেমন আসবে, পুরানোদেরও কিন্তু আসবে। আপনাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে 1000 অথবা 1200 টাকা পেয়ে যাবেন। পরের যে প্রকল্প সেটা হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা। এই মহিলা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনারা সবাই শুনেছেন যে মহিলা গোষ্ঠীর সঙ্গে যে সমস্ত মহিলারা যুক্ত আছেন তাদের কেবলমাত্র 5 থেকে 30,000 টাকা করে দেওয়া হয় এবং ইতিমধ্যেই সেই টাকার জন্য যারা যারা আবেদন করেছেন এই পূজার সপ্তাহতেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে 5 থেকে 30,000 টাকা। যারা যারা মহিলা সমৃদ্ধি গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন তারা একাকী বা দলগতভাবে এই টাকার জন্য আবেদন করতে পারবেন। যদি আপনারা একাকী আবেদন করতে চান তাহলে 1 সপ্তাহের মধ্যেই সেই টাকাটা মঞ্জুর করে দেওয়া হয় দলের তরফ থেকে এবং সেই টাকাটা চলে আসে আপনাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। যদি আপনারা সর্বাধিক 30,000 টাকাও পর্যন্ত আবেদন করে থাকেন তাহলে সেই 30,000 টাকাটাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। পরের যে প্রকল্প সেটা হচ্ছে বিধবা ভাতা। এই বিধবা ভাতার টাকা কিন্তু ইতিমধ্যেই চলে এসছে, আবার অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি। যারা যারা এখনো পর্যন্ত পাননি, জেনারেল, SC, ST, OBC সকলেই কিন্তু 1000 টাকা করে পেয়ে যাবেন নিজেদের ব্যাংকে অ্যাকাউন্টে। পরের যে প্রকল্প সেটা হচ্ছে জয় জোহর প্রকল্প এবং এটা শুধুমাত্র ST ক্যান্ডিডেটদের জন্য। যারা যারা বর্তমানে ST ক্যান্ডিডেট আছেন তাদের জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় জোহর প্রকল্প চালু করেছেন এবং তার ফলে আপনারা প্রতি মাসে পেয়ে যান 1000 টাকা করে। ইতিমধ্যে অনেকে পেয়েছেন আর অনেকে পাননি। যারা পাননি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে চলে এসছে। পরের যে প্রকল্প সেটা হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প এবং এই প্রকল্পের সম্পর্কে আপনারা অনেকেই শুনে
শুনেছেন যে এটা শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য। যারা বর্তমানে এসসি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলি বন্ধু প্রকল্প চালু করেছিলেন, এবং যার ফলে আপনারা প্রতি মাসে 1000 টাকা করে পান, এবং এই মাসেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সরাসরি 1000 টাকা। এবং তার সাথে আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা। এই মানবিক প্রকল্প সম্পর্কে অনেকে শুনেছেন, আবার অনেকে শোনেননি। যারা যারা বর্তমানে মানবিক প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন তারা প্রতি মাসে পেয়ে যান 1000 টাকা। যদি আপনারা প্রথম ধাপে না পান তাহলে কিন্তু আপনাদের একটু দেরি হতে পারে, কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আসবে সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছেন। এবং এই পিডব্লিউডি বা প্রতিবন্ধী ভাতা পেতে গেলে আপনাদের 40% প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি থাকতে হবে, তারপরেই কিন্তু আপনারা পাবেন। যারা যারা নতুনভাবে আবেদন করেছেন অনেকের আবেদন বাতিলও হয়ে গেছে, শুধুমাত্র এই একটাই কারণে, যদি আপনাদের 40%-এর ওপরে ডিসেবিলিটি থাকে বা 40% ডিসেবিলিটি থাকে তবেই কিন্তু আপনারা এই আবেদনের জন্য যোগ্য বলে মান্যতা পাবেন। এবং সর্বশেষ হচ্ছে বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতা বর্তমানে কিন্তু দেওয়া চালু হয়েছে, অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি। 60 ঊর্ধ্বে সকল পুরুষ মহিলা নির্বিশেষেই কিন্তু এই বার্ধক্য ভাতা দেওয়া হয়। যারা যারা লক্ষ্মী ভাণ্ডারের আয়তায় আছেন এবং 60 বছর হয়ে গেছেন তাদের কিন্তু সরাসরি বার্ধক্য ভাতাতে পরিবর্তন করে দেওয়া হয়েছে, এবং তার জন্য নতুনভাবে আপনাদের কোনো ফর্ম ফিল আপও করতে হয়নি। ইতিমধ্যেই অনেকে লক্ষ্মী ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতাতে চলে এসছে, এবং বর্তমানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি নির্বিশেষে সকলেই কিন্তু 1000 টাকা করে প্রতি মাসে পান। আপনাদের 1000 টাকা ইতিমধ্যে অনেকে চলে এসছে। যারা যারা পাননি তাদের কয়েকটা দিন ধৈর্য ধরে থাকতে হবে, তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে সরাসরি 1000 টাকা। এবং তার সাথে আরও বলে দেওয়া হয়েছে, কারণ এই মাসে 3টি ধাপের মাধ্যমে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। প্রথম ধাপের টাকা না এলে আপনাদের দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করতে হবে, এবং সেই দ্বিতীয় ধাপে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অতি অবশ্যই টাকা চলে আসবে। একসাথে যেহেতু সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া সম্ভব নয়, তাই ধীরে ধীরে জেলাভিত্তিক টাকা ছাড়া হচ্ছে, এবং তার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কারোর আগে আসছে, কারোর পরে আসছে। যাদের পরে আসবে তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের কয়েকটা দিনের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তাই ধৈর্য ধরে কয়েকটা দিন আপনাকে থাকতে হবে, তার ফলে আপনারা পেয়ে যাবেন আপনাদের নির্ধারিত প্রকল্পের টাকা। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।